আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। চলেন আজকে কি রান্না করি? বাসায় মেহমান আছে, বিকালে ঘুরতে বেরোবো। এরপর আমি ফ্রিজের থেকে মাংস বের করলাম। চাউল ধুলাম, মাংসটা ভিজিয়ে রাখলাম। চাউলটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, পোকা থাকে। চালটা আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে মাংসটা ভিজিয়ে রাখা হয়েছে। এরপরে আমি মাছ ভাজাটা করে নিলাম। কলম্বো মাছ ছিল, এটা ভাজে নিলাম। এরপর তেল গরম করলাম। মাংসটা এদিকে ভিজানো রাখা আছে। তেলটা গরমের পরে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা আস্তে আস্তে নাড়ে বাদামি কালার করে নিলাম। আস্তে আস্তে ভালো করে এটা নেড়ে নেড়ে বাদামি কালার করে নিতে হবে। এরপরে আদা, রসুন, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আমি সব দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ দিলাম। এরপর ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। হলুদের গুঁড়া বাকি ছিল, দেওয়া হয়েছিল না, ওটা পরে দিয়ে নিলাম। এরপরে সবকিছু একসাথে করে নেড়ে নিলাম। এরপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলাটা যাতে ভালো মতো কষানো হয়। মশলাটা কষানো শেষ। এবার মাংস দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নেব। এরপর মশলাটা মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি।
এরপর আবার একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়। এরপর মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর চালের রুটি বানাবো। আমার ছেলে বাজারের থেকে চাল ভাঙায় নিয়ে আসছে। তো গরম পানির ভিতরে আমি আটার মুঠো করে রুটি করার জন্য আটা ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আটার খামির করে রুটি বানায় নিচ্ছি। এরপর রুটিগুলো সেঁকে নিলাম। রুটি করা শেষ, রুটি বানানো শেষ। এরপর খাওয়া দাওয়া শেষ করে ফুপু শাশুড়িকে নিয়ে বিকেলে ঘুরতে বেরোলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।